হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা কিন্তু হেভি হবে। তো আজকে আমি যাচ্ছি কোথায় বন্ধু? বর্ধমান। তো বন্ধু আজকে বর্ধমান গিয়ে কী কী দেখাতে পারি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই পুরো বর্ধমানটাই কী কী আছে সবাইকে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওই ধরে থাকবে। তো ফ্রেন্ড, আমরা এসে গেছি এইমাত্র বা ডানকুনি টোলে। তো আমরা টোল পার হব, টোল পার হয়ে এবারে যাব বর্ধমানের দিকে। তো চলুন দেখা যাক, কত ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? আর আমাদের পেজে যে নতুন আছেন সে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর ঠিক আছে, চলুন তারপরে আবার কি হয় দেখা যাক। তো ফ্রেন্ডস, মোটামুটি আমরা ডানকুনি টোল ফেলে অনেকটাই চলে আসলাম। তো মোটামুটি এখন সূর্য তো বার হয়নি আজকে সকালে, তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো ওই জন্য একটু মানে ভিডিওটা ক্লিয়ারলি ভালো আসছে না। তো গাইস দেখতে থাকুন, আর এবার বর্ধমানে আরও কী কী আছে পুরোটাই দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমার যেহেতু গাড়িতে আমার কাস্টমার আছে তার কারণে আমি কথা বলতে পারছি না, ঠিক আছে? তো বা আমার মানে ফেসটা ভালো দিতে পারছি না। তো গাইস তার জন্য আমি খুব দুঃখিত। তো এই ব্রিজটা দেখুন কত সুন্দর, এই ব্রিজটা দিয়ে বাইক পার হয়। তো ওই দেখুন উপর দিয়ে বাইক যাচ্ছে। তো এই ব্রিজটা কিন্তু রাস্তায় হেভি বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ব্রিজটা। যে বাইক নিয়ে এপার থেকে ওপার যেতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো। তো আর কি করার, বৃষ্টির মাথায় যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, কাজ খোলা হয়ে আছে, তো তার জন্য ভালো হচ্ছে না। তো গাইস চলো, পুরো বর্ধমানটা প্রায় আমি ঢুকবো। একটুখানি আগে একটা টোল আছে, টোলটা পার হলে তখন মোটামুটি বর্ধমানে ঢুকে যাব। তো ফ্রেন্ডস, আমি প্রায় বর্ধমান ঢুকে গেছি। আমি এখন আছি শক্তিগড়। তো বর্ধমানের শক্তিগড়ে একটা জিনিস ফেমাস আছে, সেটা সবাই জানে। আপনারা জানেন কি কমেন্টস করবেন। হ্যাঁ, তো সেটা বর্ধমানে হচ্ছে ল্যাংচার দোকান। তো বর্ধমানে সব ছাড়া ল্যাংচা ফেমাস। তো আপনারা যেই আসবেন বর্ধমানে ল্যাংচা খেতে কিন্তু আপনারা ভুলবেন না। তো আমি নেমে গেছি, এখন ল্যাংচা নেব। তো আমার কাস্টমার নেবে না, তো আমি আমার যেহেতু বাড়ির জন্য নেব। তো ল্যাংচাগুলো দেখতে পারেন। তো ল্যাংচাগুলো সেই ল্যাংচা। আর এখানে এসছি আমি, দাদারা আমাকে চেনে। তো এর আগের বারও আমি এসছি দাদার কাছে। তো দাদারা ল্যাংচা দিন আমাকে 10টা করে। তো 10টা করে আমাকে ল্যাংচা দিচ্ছে, আমি বলেছি। আর মিহিদানা আছে, প্লাস বেদানা নিয়েছি। তো দাদারা আমাকে প্রত্যেকবার একটা করে গিফট দেয়। তো এবার কি গিফট দেয় দেখা যাক, দাদারা কি গিফট দেয়, ঠিক আছে? তো গাইস দেখতে থাকুন। তো দাদারা আমার পার্সেলটা করছে। তো এখানে আমি একটু সামনে দেখছি, কেন আমার খারাপ লাগছে, তবে আমি একটু ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো গাইস মোটামুটি কাকারা হয়ে গেল, আমার পার্সেলটা পুরোটা দিচ্ছে প্রায়। তো দিলে হয়ে যাবে। তো এখানে আপনারা যে আসবেন শক্তিগড়ের ল্যাংচা একবার বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আছে? তো শক্তিগড়ের ল্যাংচাটা সব ছাড়া ফেমাস, ঠিক আছে গাইস? তো যেই আসবেন শক্তিগড়ের ল্যাংচা কিন্তু খাইতে ভুলবেন না। শক্তিগড়, তো দোকানের নাম হচ্ছে আদি ল্যাংচার দোকান। তো এখানে তুমি ঝাল মুড়ি, তুমি মোটামুটি কি খাবে এখানে সবই পেয়ে যাবে এই জায়গাটায়। তো এই যে মানে আদি মানে ল্যাংচার দোকান। তো মোটামুটি হয়ে গেছে আমার। তো এবার একটা প্যারা নেবো মাসির জন্য। সে মিষ্টি তো অনেক নিয়ে ফেললাম, আচ্ছা মিষ্টি তো অনেক নিয়ে ফেললাম। একটা পেয়ারা খাবে, মাসির জন্য একটা পেয়ারা দেখছি। মাসি যেহেতু কাস্টমারকে আমি দেখাতে পারি না বলেছে। তো দাদা পেয়ারা কত? তো ওই দেখুন মাসি ভেতরে আছে। তো মাসির জন্য দুটো পেয়ারা। শক্তিগড় থেকে এখন আমি যাচ্ছি বর্ধমানের দিকে, নেওয়া হয়ে গেছে মিষ্টি। তো এখন বেরিয়ে যাচ্ছি। কাকা চলে যায় তাহলে কাকা, আবার আসবো। আবার আগের দিন তো আসলাম, 3-4 দিন আগে ঘুরে গেলাম তোমাদের এখান থেকে। 3-4 দিন আগেই আসলাম তোমার। তো গাইস আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো আমি বেরিয়ে গেছি আবার। তো মাসিকে আমাকে লাওয়াতে হবে। তো মাসি মানে বর্ধমান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে থাকে ওনাদের বাড়ি। তো জায়গাটার নাম জানি না, যাই হোক। তো মোটামুটি ভিডিওটা দেখতে থাকুন, ঠিক
ঠিক আছে, তো আমরা মাসির বাড়িতে যাচ্ছি। তো মাসির বাড়িটাও দেখাবো কেমন কি আছে মাসির বাড়িতে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা যে নতুন দেখছেন সে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস করবেন। ঠিক আছে, তো আপনারা বর্ধমানে এসছেন কি না আর কিভাবে যাবেন কি না এটা দেখলে, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা আপাতত এসে গেছি তোমার মানে বর্ধমান ব্রিজের উপরে। তো এটা দেখতে পাচ্ছ বর্ধমান ব্রিজ। তো এই ব্রিজটা উঠলে আপনারা মোটামুটি এটা পুরো প্রপারলি বর্ধমান। তো এই ব্রিজটা থেকে আপনি সেখানে মানে এদিক ওদিকে যেতে হবে তোমাকে, যেদিকে যাবে। তো আমরা মোটামুটি ব্রিজটায় উঠছি, দেখুন। ঠিক আছে, তো সামনে আমার আবার সিগন্যালে ডাইনে যেতে হবে। তো মোটামুটি আমাদের সিগন্যাল হয়ে গেল, আমরা রাইটে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে। তো এখান থেকে ব্রিজ পার করব, দেখা যাক ব্রিজ পার করে কি হয়। তো ব্রিজ পার যাচ্ছি, ব্রিজটা একটু স্পিডটা ফাস্ট করে দিলাম যার জন্য। ঠিক আছে, তো সামনে একটা আমরা মসজিদ দেখতে পাচ্ছি, কত সুন্দর মসজিদটা ব্রিজ থেকে দেখা যায়। এই ভিডিওটা আমি একটা ছোট শর্ট ভিডিও আমি বানিয়েছি। ঠিক আছে, তো নিচে থেকে তো মসজিদটা কিন্তু সেই দেখাচ্ছে। তো চলো নিচে পর্যন্ত যাওয়া যাক। ঠিক আছে, তো আবার নিচে চলে আসলাম। ঠিক আছে, তো মাসির প্রায় বাড়ি কাছাকাছি এসে গিয়েছি আমরা। তো মোটামুটি এসেই গেছি আমি। তো কাস্টমারটা আমার ভাত খেতে গিয়েছে, তো ভাত খেয়ে আসলেই মাসির বাড়িটা দেখাবো আমি। ঠিক আছে, তো কাস্টমারটা আসুক, আপনাদেরকে আমি পুরোপুরি দেখাবো ওদের মানে মাসির বাড়িটা। তো মোটামুটি মাসির হয়ে গেছে, মাসি এবার গাড়িতে বসবে। তো আপনাদেরকে এবার দেখাবো মাসির বাড়িটা। তো চলুন, মাসির বাড়ি প্রায় এসে গেছি, আর একটুখানি ওয়েট করুন, মাসির বাড়িটা চলে আসবে। তো মাসির বাড়িটা দেখবেন অবশ্যই কেমন। মাসি একা একা থাকবে ওখানে এখন 15 দিন। তো আমাকে বলছে আবার এটা নিয়ে আসতে, তো আমি তো আসবো না, তবে কি বলবো, যা ভাই তুই একটু আগে যা। তো অ্যাম্বুলেন্সটা খুব মানে হরেন দিচ্ছিল, তার কারণে অ্যাম্বুলেন্সটাকে আগে দিয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে ভাই, তো আমার কথা হচ্ছে মাসির ঘরটা দেখুন। ফাইনালি গাইস আমি চলে এসেছি, মাসিকে নামিয়ে দিয়েছি। তো মাসি কোথায় আছে আপনাদেরকে একটু দেখাবো, মাসি কোথায় এসছে। আমাকে ওই পর্যন্ত যেতে হবে পয়সা নিতে। তো চলো, মাসির বাড়ি, মাসি গেট খুলছে। ওয়াও, কি সুন্দর বাড়ি, পুরনো। কি সুন্দর ফুল। মাসি, মাসি খুলেছো? হয়ে গেছে? গ্রামের বাড়ির ছবি তুলছো? হ্যাঁ, কি সুন্দর লাগছে তোমার বাড়িটা। হ্যাঁ, যদি পরিষ্কার থাকে হ্যাঁ সেটাই তো দেখছি, হেভি সুন্দর বাড়ি তোমার। ফুল গাছ টাছগুলো হেভি দেখাচ্ছে। দেখতে ফুল গাছে জল দিই না, আচ্ছা আচ্ছা, তাও কত ভালো ফুল। হ্যাঁ। ফাইনালি গাইস ও মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার চলে যাচ্ছি, মাসি পয়সা দিয়েছে, দেখো 2700 টাকা দিয়েছে। তো এখানে মাসির বাড়িটা তো দেখলেন, আর এখানে স্পেশাল একটা জিনিস বাড়ি আছে, সেটা আমি তোমাকে দেখাবো। কে কে দেখেছো অবশ্যই কমেন্টসে জানাবেন। ঠিক আছে, তো গাইস সেটা দেখুন, চলো দেখাচ্ছি স্পেশাল জিনিস। সেটা সেটা এখানকার স্পেশাল, আমি সেটাই দেখলাম, আর তো কিছু দেখার মতন নেই। তো স্পেশাল সেটাই যে যেটা দেখাচ্ছি, চলো ফ্রেন্ডস। এখানকার স্পেশাল জিনিস হচ্ছে, সেটা কি কি বলবো, বলবো কি, তো সেটা স্পেশাল জিনিস হচ্ছে মাটির দুতলা বাড়ি। তো এইগুলো দেখুন বন্ধু, এগুলো হচ্ছে মাটির দুতলা বাড়ি। তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম আজকে, প্রথম জীবনে, যে দুতলা বাড়ি মাটির। তো এই গাইস এই বাড়িটা দেখুন, আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ দুতলা বাড়ি। তো কে কে দেখেছো অবশ্যই কমেন্টস করবেন, আমাকে জানাবেন। ঠিক আছে, তো গাইস কেমন লাগলো ভিডিওটা, কেমন বলবে। আবার দেখাবো আর একটা ভিউ। তো এখানকার সত্যি হেভি লাগছে আমার ভিউটা। তো গাইস ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগে। দেখুন এখানকার যে এই দুই দিকে পুরো মানে ধান ক্ষেত, সব ধান ক্ষেতই ধান ক্ষেত দেখতে পাচ্ছ।
আর এই মানে দুই সাইড দিয়ে গাছপালা কত সুন্দর লাগছে, সত্যি মন ভরে যাচ্ছে। ওই ট্র্যাক্টরে দেখো কতটা মাল ভর্তি। ফ্রেন্ডস, এই জায়গার ভিউটা আপনাদেরকে না দেখালে তো আমি থাকতে পারলাম না। এই জায়গার ভিউটা কিন্তু এটা বর্ধমান হেভি জায়গা। তো গাইস সেই লাগছে ভিউটা। তো গাইস আজকের ব্লগটা আমি এই পর্যন্ত ব্লগটা এন্ড করলাম, এবং যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো গাইস ভিডিওটা কীরকম লাগলো আজকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি ব্লগটা নতুন বানালাম তার জন্য, তো কেমন হয়েছে ফ্রেন্ডস অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন আপনাদের।